হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রির যে তৃতীয় অধ্যায়টি আছে দিগন্তের প্রসার, তো সেই অধ্যায় থেকে তোমাদের মার্কস 3 এবং মার্কস 4-এর যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করব। আর তোমাদের যে মার্কস 8-এর প্রশ্নটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাজেশান দিয়ে দেবো। আর এখানে আমি তোমাদের 3 মার্কস এবং 4 মার্কস দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের আমি তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি, এমনকি তোমাদের কিন্তু প্রথম অধ্যায়ের অনেক নোটসও আমি তোমাদের কিন্তু দিয়ে দিয়েছি। যারা দেখোনি, তোমাদের কিন্তু একাদশ শ্রেণীর একটি প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে তোমাদের যাবতীয় যে ভিডিওগুলো সবই কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। সেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমাদের এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলো সাপোর্টিং সবই কিন্তু এই ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, কোপার্নিকাস সম্পর্কে টিকা লেখো বা কোপার্নিকাসের বিপ্লব সম্পর্কে যা জানো লেখো। এটি 4 মার্কসে কিন্তু আসার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলতে পারো ফার্স্ট চয়েস প্রশ্ন, পরীক্ষার জন্য কিন্তু বিশালই ইম্পর্টেন্ট। নেক্সট, ভৌগোলিক অভিযানের পিছনে কারণগুলি কী ছিল বা ভৌগোলিক অভিযানের অর্থনৈতিক কারণ কী ছিল, এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 মার্কস বা 4 মার্কসে আসতে পারে। নেক্সট দেখো, আধুনিক বিজ্ঞানে কেপলারের অবদান লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, কেমন? তারপর দেখো নেক্সট প্রশ্ন তোমাদের, টিকা লেখো স্যার আইজ্যাক নিউটন, গ্যালিলিও, লিওনার্দো দা ভিঞ্চি। দেখো, এর মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এবারে আসার জন্য। নেক্সট, ডাইনিবিদ্যা অথবা জাদুবিদ্যা সম্পর্কে টিকা লেখো। তো এগুলো তোমরা কিন্তু 3 মার্কস এবং 4 মার্কস জন্য পড়বে, কারণ এগুলো তোমাদের কিন্তু তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলি। তোমরা এগুলোর প্রতি তোমরা কিন্তু বেশি করে তোমরা কিন্তু ফোকাস করো, কারণ এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু তৃতীয় থেকে। এবার আমরা কিছু সাপোর্টিং প্রশ্ন পড়ে যাব। দেখো, যদি প্রশ্নপত্র কঠিন হয় তখন কিন্তু আমাদের সাপোর্টিং প্রশ্ন কিন্তু আমাদের বাঁচিয়ে দেবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের সাপোর্টিং প্রশ্ন দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো, বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো, 3 মার্কসে আসতে পারে, অথবা এনক্লোজার বলতে কী বোঝো, 3 মার্কস বা 4 মার্কসে আসতে পারে। নেক্সট, মানচিত্র অঙ্কন কীভাবে পঞ্চদশ শতকে সমুদ্র অভিযানে সহায়ক হয়েছিল, এটিও 3 মার্কসের প্রশ্ন আসতে পারে। তোমাদের পরীক্ষা বলবো তোমাদের সাপোর্টিংও করে যাবে। নেক্সট দেখো, তোমরা বলবো আমি তোমাদের যে প্রযুক্তি বিপ্লব টিকা লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের বলবো, সাপোর্টিংয়ের মধ্যে বলবো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 2 এবং 3-এর কিন্তু প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সাপোর্টিংয়ের মধ্যে ভালো করে করবে। নেক্সট, মূল্য বিপ্লব টিকা করো 4 নম্বরে। আর লাস্ট দেখো সাপোর্টিং প্রশ্ন, ইউরোপে সামরিক বিপ্লবের ক্ষেত্রে দুর্গ নির্মাণে কী নতুনত্ব ছিল, ঠিক আছে? তো এই ছিল তোমাদের সাপোর্টিং প্রশ্ন, আর যেগুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আগে বললাম। আর তোমাদের কিন্তু মার্কস 8-এর যে প্রশ্নগুলো তোমাদের বাকি আছে আমি খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু আপলোড করে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও আগে পাওয়ার জন্য। আর যদি কেউ হিস্ট্রি পড়তে চাও অনলাইন বা অফলাইন, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সংযোগ করতে পারো। আমি তোমাদের অফলাইন বা অনলাইন দুইভাবেই ক্লাস করে থাকি, এমনকি চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো যে তোমরা অনলাইন ক্লাস তোমরা বুঝতে পারছো কি না। আমি চেষ্টা করি তোমাদের কিন্তু অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মধ্যে করানো যায়, তোমরা পারলে কি তোমরা কিন্তু দেখতে পারো অনলাইন ক্লাস করে, ডেমো ক্লাস তোমরা, ঠিক আছে? আর আজকের মতো এটুকুই।